জেবাই নুনে কুরবানি করিব তারা তুমি কি করা করিব আর কুরবানি নকরিব তারা তুমি কি করা করিব এন হতে চাইলে এক নম্বর মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান বুঝি মুসলিম শরীফের রওয়ায়েতে তিরমিজি শরীফের রওয়ায়েতে মুসলিম শরীফ 5117 নম্বর হাদিস উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে রওয়ায়েত আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ইদা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশরিহি শাইআ রাওয়াহু মুসলিম মুসলিম শরীফের আরো রওয়ায়েত মা শিয়া দাওয়া হযরত মুসলমান রাদিয়াল্লাহু আনহা থেকে রওয়ায়েত দি বাইয়ু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে জাতম মাদে ইদা দাখালাতিল আশর জাতম মাদে কি করিব জিলহজ্জার শুরুর দিন করিব জিলহজ্জার জাতম মাদে তারিখ শুরু হইব ওয়া আরাদা আহাদুকুম তোরার ভিতরে যদি যেকোনো কেউ যদি কুরবানি করিব আল্লাহ দিয়া রাখব যদি কি यानी आइबो अल्लाह तबारक व तआला वास्ते लिल्लाह फिल्लाह आइक बरात कुरबानी गिजू बाइबो गुड़ा कुरबानी गिजू बाइ हिस्सा कुरबानी गिजू कुरबानी गरिबार जबाइन नुना रादा गज्जो नियत गज्जो मक्का मादे होते साली होदे मानुष नतन एकन हामना करा हरबियान कि होले शुरू मादे আন ইউদাহি কুরবানি করা পর্যন্ত একখান হামলা করা হরমিয়ান কি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশরিহি শাইআ মানুষ ভাইয়ে নখ গার হনকান সামড়া মাদে খেঁচ আছে বা মোষ আছে বা আইক নদরি বান ইহা তো কে নিজর জারে না পরে শরম দাগার খেঁচ আছে এ ধরনের খেঁচ গার সামর হনকান খেঁচ পর্যন্ত কিনা করিব মানুষ ভাইয়ে সানুলিব দি ইয়ান দুইতে লইরে কুরবানির জানোয়ার পশু জবে করা পর্যন্ত ইন পরিষ্কার ন করিব সাফ ন করিব ইয়ার আগে করি ফেলাবি তুলে আজ করি ফেলাবি আজ পর্যন্ত সময় আছে ন গর দি তারা মগরি ফর আগে করি ফেলাবি আবার সাইও ইংরেজি তারিখ গলা বইটা কি বার আইতার বারটা আতো আজ জায়গা জনে একটা প্রশ্ন করছি নকসুল জিবার উসুল না হাড়ি তো মানা গজি খদ হুজুরি বা হদে রাইতার 12টা বলে শুরু হতো বলে ইয়ার ভিতর বলে হাড়ি ফেলিব লা ওয়াল্লাহি বিলকুল গলত আজ ইয়ারা ইসলামী জীবন নাকি ইবাদত হল আছে বেকিনরে ইংরেজি তারিখ লড়া লাগাই ফেলাবি বিলকুল গলত আর ইসলাম ধর্মের জীবন ইবাদত আছে ফুটতো কেন ইবাদত সামলে চলবে ওদের মাসের রহমান ইবাদত না কোন ইবাদত মাসলে না সামলে আর ক্যালেন্ডার হলে সামনে আর ইসলামী ইবাদতর ক্যালেন্ডার হলে সামলে আজ মানুষ হলো ডিরেক্ট তো তাদের ফেলাই বুঝা ফেলাই হাত লাভলি বলুন দে জেবাইন নুনে কুরবানি করিবার এরাদা গজ্জ মানসি নতুন এক নম্বর কি করি না পারিব সান নুলিবি দি আন্দু দিলে কুরবানি করা পর্যন্ত নখ সুল গার হন ক্যাশ সাফ করি না পারিব দাড়ির কথা তো কোন হবে দাড়ি তো এটাই মত না পারিব অন্য টাইম মত না পারিব সাফ করি ইয়ান হারাম চিনি কান ইয়ান দরি না পারিব আর মত করি না পারিব তাহলে এক নম্বর ইয়ান তাহলে যে তারা কুরবানি নগরে তারা কা যে তারা কুরবানি নগরে তারা নখ সুল হাড়ে দই কি অসুবিধা নাই গুনাহ নাই তার লাভলি यहाँ तक के बाज़ मुहद्दिसीन ने उतारा तो तला पूजा हन्ना नंबर नक्सुल नाहारी तो ये इन हाजी अल्लाह बरियर सिर्फ अन्य मानशाल्लाह नो बाज़ मुहद्दिसीन হইতো আছে আই কেন যায় কি আল্লাহ ই বেশি কঠিন একটা মশলা দেরা বা দান করে আছে নি করবে এটাকে হাত আল্লাহ বলি আইয়ান নহ যে তারা কুরবানি নগরিব ই তারা নক্সুল দাড়ি মসিনরে শেভ করে দিতে গিয়ে আসর দিতে গিয়ে হাড় দিতে গিয়ে পরিষ্কার করে দিতে গিয়ে কোনো অসুবিধা নাই সাই দাড়ি হতো না দাড়ি শেভ করে পারিবা মুসলিল্লাহ নক দার হনকান খাই জেনা পগাইরা পলত তল খাই ইন পরিষ্কার করে দিতে তারা গুনাহ নাই হন তারা যে তারা কুরবানি নগরিব ফর एग्जांपल গরম মাদে 10 জন আছে এক ফ্যামিলি মাদে বাপে কুরবানি করিবার নিয়ত করছে তাহলে পুরো ফ্যামিলি কুরবানি করিবার কোনো নিয়ত না করে তাহলে অন্য তারা কি করি পারিব নক্সুল ইন পরিষ্কার করে পারিব সাফ করে পারিব অসুবিধা নাই সিরিফ বাপের জন্য কিনা করিব দে নকসুল না হারিব দে যদি গরের পুরা ফ্যামিলি সওয়াবের নিয়তে আর ভাবে যায় কুরবানি করে আর ভাবে জানিলা নাকি নকসুল পরিষ্কার করে আর এই সওয়াব আর হাসিল করতে চাই এন হই যদি মুলা ফ্যামিলি যদি নকসুল না হারি থাকে তো দেখলি আশা করি হামাকানো আশা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি যে মানুষে কুরবানি করিবার এরাদা করিবার নকসুল না হারিলে যে সওয়াব বকশিশ করিব ওই কুরবানি না করিব দিতে এই দিন হারি যদি 10 দিন থাকে তো দেখলি আশা করি তারাবি আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াব বকশিশ দিতে পারে ইয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আছে কিন্তু উতারা হার দিতে গুনাহ নাই যদি যে মানুষই কুরবানি করিব হ্যাঁ মানুষই নকসুল হারি ফেলাই ইয়া কেন না হারি তো হইছে সানুলি দিয়ান তুই কুরবানি করে জানো পর্যন্ত ধর সানুলি কি কই নকসুল হারি ফেলাই বা নজানি হাইতে বা জানি হাইতে নজানত দুটি কি নাই অসুবিধা নাই কেল্লা শরীয়তের মুকাল্লাফ তো নম্বরে যে কোন মাদি বাজাইনি নজানি ওর হনাক্কান যদি আমল গজ্জিত দিকে মানুষ ফেলাই আমাদের কি নাই গুনাহ নাই খতা নাই কেল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়ে বনিয়া আদমর খতারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দি কুরআন তো আল্লাহ বেন্দে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা আল্লাহ হনক বন্দারে হনক এই আল্লাহর বন্দারে শরীয়তের মুকাল্লাফ ও দূর বানা যে দূর বেশি হই পারে বই পারে ই বেশি হই না পারে দূর মুকাল্লাফ না তো এটা তো মাসলা জানা নাই নকসুল হারি ফেলাই কি বলা হনক গুনাহ নাই হ্যাঁ আলবত্তা জানি হুনে হাইতে মানুষ আল্লাহ বলির কফারা কি জানিলা কসমর কফারা জিহারের কফারা রোজা ভাঙির কফারা এক এক চিজের কফারা আছে নকসুল জানি হুনে হাইতে মানুষের কফারা কি ইয়ান হুসাল্লাহ যদি গিলে মানুষ বা তু হনবাতিয়া দূর গরানো করিব কি আল্লাহ বাস কি মারবে ফাতিয়া করা হইব মুখে ফেড আল্লাহ হদ ফাতিয়া নাই নকসুল যদি হনক গুনে জানি হুনে হাইতেও মানুষ বা কোনো ফাতিয়া নাই কিছু নাই মানুষ সিরিফ রাসূলের মানা করজি দেখেন আমল করজি রাসূলের বিরোধিতা করজি মানুষ তো ফৌরন রুজু ইলাল্লাহ তুবু ইলাল্লাহ আল্লাহর হাসান মানুষের তওবা করিব ইয়া আল্লাহ আইনা বুঝি করজি ইয়া আল্লাহ আইনা বুঝি করে দিও আইনা বেশি ডর না ফরমানি করজি আর একটা তুমি করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এন হইরা আল্লাহর হাসান কি করিব ইস্তিগফার করিব তওবা করিব ইয়ানি গজ্জি দেই আমার গুনাহ আল্লাহ ক্ষমা চাইবো আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিব তইলে জিলহজ্জার সামনে দিলে ফইলা এক নম্বর করণীয় হইলে কুরবানি করিব দি তারা সুন্নাত গার হন খাই সাপ ন করিব
কুরবানি নগরী তারা সাপ করিলে গুণা নাই, কিন্তু নগরীতে আদ্য থেকে আশা করি তারা আল্লাহ তাবার কথা সব দান করিব। যেমন সে কুরবানি করিব ইবে যদি জানি শুনে নকশল হাইতে থেকে মানুষ কি করা করিব, ইবে এখন হারাম আল্লাহ তাবার কথা আল্লাহ রসুলের বিরোধিতা করছে, হারাম হাম করছে, মানুষ হয়তো ফৌরন আল্লাহ নাস্ত করা করিব। 1 নম্বর। 2 নম্বর মাদাইরি জিলহাজ্জার 10 দিন ইনর ফজিলত কি? জিলহাজ্জার 10 দিন ইনর মধ্যে অনেক ফজিলত আছে, আর ফজিলত আছে। কেন ফজিলত আছে বলি? জিলহাজ্জার দিন ইনর মধ্যে খন্ডিল্লাহ ফজিলত ফন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস রওয়ায়াত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বয়ান করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জিলহাজ্জার 10 দিনের আমলত তুনারও ফজিলত রাখতে পারে। অন্য কোন দিনের আমল আল্লাহর নজদিক বলে জিলহাজ্জার দিনের বরাবর ফজিলত নয়। ইয়ানি জিলহাজ্জার 10 দিন সানুল দিয়ান তুই কুরবানি করা পর্যন্ত এই সময় ইনর মধ্যে যে কোনো ইবাদত করবা, ইবাদতি ইনরে আল্লাহ তাআলা সেন্ডিলা পছন্দ করে, অন্য টাইমের ইবাদতরে ইনর সমান বরাবর পছন্দ। এই দুর্ফজিলত পছন্দ করেন মধ্যে মাসাল তুই ইহারা ফরজ নামাজ পড়ে জুমা পড়িরা জিলহাজ্জার টাইমের ভিতরে জুমা পড়িবা দিবা দিবারে রাস মন্দির বেশম ইবা ফজিলত ইয়া ইনর তোমার ডবলের মধ্যে অন্য 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার অন্য টাইম মাঝে জিলহাজ্জার টাইম নামাজ ফরজ নামাজ পড়িবা এই টাইমে পড়িবা দিন তোমার ডবল ফরজ নামাজের সব মানি হে জিলহাজ্জার সময় নম্বরে হারিয়ে ইবাদত সব আল্লাহ তাবারক ওয়া তাআলা ডবল বাড়াইবা দিব মধ্যে আল্লাহর নজদিক সবচেয়ে তুমি বলে জিলহাজ্জার 10 দিন নম্বরে যে আমল করে আমলিন অন্য तमाम দিনলর ভিতর দিনলর হই হাত আল্লাহ বলিয়ে কি করা বলিবা আর বেশি বেশি ইবাদত করব। সাহাবাগণ করে মুসল্লি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সামনে জিহাদ করা নিজের জান দিফরা ইয়া নতুনের আমল ইয়া নতুনের ফজিলত কি জিলহাজ্জার টাইমের ইবাদত, জিলহাজ্জার সময় ইনর ইবাদত আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করা জিহাদ তোমার দামি জানি কি রাসূল হদ অবশ্য জিহাদ তোমার দামি ইল্লা কিন্তু ওই মানুষরা যে মানুষরা নিজের জানত মাল লইরে নিলে সব কিছু বেকিন আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করে দিবে সেওয়াই মানুষকে বাদ তুলে জিলহাজ্জার সময় আমরা আর কি করা বলিব বেশি বেশি নফল ইবাদত খুসুসান সাদাকা বেশি বেশি করিও মানে যে অনেক ফজিলত সদকার জরিয়া আল্লাহর গুসা আল্লাহর নারাজগিরে ঠান্ডা করে বলে সদকাই এতলা বেশি বেশি সদকা করিও ইয়ার ফোন আর বেশি বেশি নফল নামাজ করিও ইয়ার ফোন আর বেশি বেশি তাকবীরাতুল আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইবা বেশি বেশি করিও আর বানান 9 তারিখের ফজর হলো সাইতা ইয়া নাই বদ দিয়ান করিও তাহলে বেশি বেশি তাকবীরাতুল করিও বেশি বেশি কোরআন শরীফের তেলাওয়াত করিও মানে যে এন্ডিলা বেশি বেশি দাসি কি হ একনা বুশি রিশতাদার করলে গেলে দাসি কি তালুকাত এন্ডিলা দাসি হনকো ভাই যদি এন্ডিলা দাসি আনমান আসলে কি আর একজন ভালো যে ইয়ানি খেলিয়ার আর ভিতর হনক কান হাসদ বুঝ কিনা কিছু না রাখি সিরিফ লিল্লাহ ফিল্লাহ আর বেশি বেশি নফল ইবাদত দিন তাহলে জিলহাজ্জার ফজিলত এত বেশি দে অন্য বাকি যে গুণ নাকি এক বছরের মধ্যে 360 দিন বলে হয় হে বাকি গুণা বছরের ভিতরে तमाम দিনত তোমার জিলহাজ্জার 10 দিনের ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলার নজদিক সবচেয়ে উত্তম বেশি ফজিলত। রমজান শরীফ তোমার রমজান তোমার দামি হতে দিন আর তোমার জিলহাজ্জার দিন হাত আল্লাহ বলিয়ে জিলহাজ্জার আর দিনের মধ্যে যত বেশি নফল ইবাদত করবেন কোরআন শরীফ পড়তে পারি তুমি বানা সুবহানাল্লাহ পড়তে পারিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারিবা হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ বানা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারিবা বানা তাসবিহ তাহলিল তাকবীরাতুন মানে আল্লাহু আকবার ইন আর বেশি বেশি করুম কোরআন পড়ি জানি তারা নিয়মিত কোরআন পড়িও নফারির সম্পর্কে রাতিয়া উড়িয়ে তাহাজ্জুদ নামাজ মধ্যে তব্বতিয়া দাও কুল্লু আল্লাহ জিন আর জানি সূরা না সূরা ফলাক ইন লইরা আর কিছু তাহাজ্জুদ করিব আল্লাহ চেষ্টা করি তাহলে জিলহাজ্জার 10 দিনের ফজিলত দে বাকি तमाम বছরত তোমারও জিলহাজ্জার 10 দিনের ফজিলত বেশি হচ্ছে। তাহলে হাদিস ছড়াইনি বুখারী শরীফ 963 নম্বর হাদিস আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছে আনিলা কোরআন মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিলহাজ্জার রাত তিনলির কসম হয়ে আছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ সূরা ফজর amma সিরার মধ্যে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কসম হাত দিয়ে রাইতর মানে যে 10 রাইতের কসম মুফাসসিরিন হলে 10 রাইতিন নতুন কোন দিন হয়ে 10 রাইতুল মতলব জিলহাজ্জার হইলা 10 দিন কি আল্লাহ ইসলামিক ক্যালেন্ডার মধ্যে রাইত আগে আর তো রাইতা কেন তারাবি সানুরি মত তারাবি বরাবর দেন জানা রাখতে কি আল্লাহ রাইতা আগে আল্লাহ তোলে রাইতাতুল মতলব দিন ইয়ানি জিলহাজ্জার 10 দিনের আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কি হাই দেদি কসম হাই দেদি আদিল আল হজ আশরু মালুমাত মানে দে আল হজ আশরু মালুমাত হদে মুফাসসিরিন হলো তাফসীর মানে নি ওদা মালুমাতুল মতলব ওদা জিলহাজ্জার হইলা 10 দিন এত আল্লাহ হিমদে জিলহাজ্জার 10 দিনের বেশি বেশি ফজিলত আছে জিলহাজ্জার 10 দিনের মানে আর যতটুকু পারি ততটুকু নফল ইবাদত বেশি বেশি গরিব। 3 নম্বর মাদা এর জিলহাজ্জার 10 দিনের মধ্যে নফল ইবাদত গরিব এর মখসুস রোজা রাখার ফজিলত জিলহাজ্জার ইবতিদায়ী দিনের মধ্যে রোজা রাখার ফজিলত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জিলহাজ্জার 10 দিনের তোনার বাড়াইরে এন হলো দিন নাই যে দিনের ইবাদত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি পছন্দ করে তাহলে সবচেয়ে বেশি পছন্দ করে বলে জিলহাজ্জার 10 দিনের ইবাদত করে ইয়ার পর বয়ান করে দে হার এক দিন আমাদের হার এক দিন জিলহাজ্জার হার এক দিনের রোজা যেমন সে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এক গুণ রোজা রাখিব এক এক রোজা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে দে এক বছরের নফলি রোজার সওয়াব বখশ দিবে সুবহানাল্লাহ। এবার হাদিস তিরমিজি সহিহ হাদিস 750 নম্বর হাদিস জিলহাজ্জার 1 তারিখ হইতে এক রোজা রাখিবা এক বছর নফলি রোজার সওয়াব রাতিয়া কিয়াম করিবা হার এক রাতের বদল আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদরের বরাবর সমান সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা বখশ দিবে। তাহলে 10 দিনের মধ্যে মখসুস খুসুসান রোজা রাখা রাতিয়া কিয়াম করা ইনর বেশি ফজিলত।
তাহলে একবার রোজা মাঝে কদম হয়ে যে 1 বছর নফলি রোজা, 2 বার রোজা রাখি 2 বছর নফলি রোজা, 3 রাখি 4 রাখি কিন্তু যাতে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, 9 রোজা রাখা 9 বছর নফলি ইবাদত করে দিয়ে দুশো আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন হবে। তাহলে আল্লাহ জিলহজ্জার 1 তারিখ ধরে মখসুস 9 তারিখ পর্যন্ত রোজা রাখা নিয়ানকান মসনুন বা মুস্তাহাব বা সুন্নাত, সুন্নাত হলে মুস্তাহাব হলে তাহলে আর রোজা রাখি বলে কি করছুম জিলহজ্জার পয়লা 10 দিনের মধ্যে ঈদের দিন রোজা রাখি না পারে এই 9 তারিখ পর্যন্ত আর রোজা রাখি বলে খুশি করছুম, নবম হতে না পারে এক গোবাদে গোরা কিলাম এক গোবাদে গোরা কিলাম হ্যাঁ ভিডিও লিখে রাখি রোজা রাখি বলে চেষ্টা করছুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে জিলহজ্জার এক গোবা পয়লা 10 দিনের মধ্যে এক গোবা রোজা রাখিব, 1 বছর নফলি রোজা রাইতের বদলার মধ্যে লাইলাতুল কদরের বরাবর সমান সব আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন মধ্যে হাদিস তিরমিজি। 4 নম্বর মধ্যে এই 10 দিনের ভিতর কি আছে রাইত আছে, 10 দিনের ভিতর রাইত আছে যে কি হ ইয়ৌম আরফা যেখানে আর আরফাতের দিন হইয়া ইয়ৌম আরফা জিলহজ্জার 9 তারিখের দিন হাজি হলে হজ করিব দিন, তাহলে ইয়ৌম আরফা জিলহজ্জার 9 তারিখের দিনের ফজিলত বা রোজার ফজিলত বেগিন সাড়ে ছুটি গেলে সিরিফ 9 তারিখের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ৌম আরফা 9 তারিখ জিলহজ্জার সম্বন্ধে বয়ান করেন। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم والترمذي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবি কাতাদা বয়ান করেন ইয়ৌম আরফার রোজা ইয়ানি 9 জিলহজ্জার বানা একদিন রোজা রাখুন, জিলহজ্জার 9 তারিখ যেদিন হাজি হলে আরফাতর ময়দানের মধ্যে বিয়াগুনি কি করিব জমইব, এই আরফাতর দিন একবার রোজা রাখিব যাতারা হোস নগর দিতারা হাজি অলল্লাহ ন হাজি অলল্লাহ মুকরা হাজি অলল্লাহ রাখি না পারিব, হাজি বাদে গায়ের হাজি জিন্দিকে আছে হোস নগরের কিবা সৌদি আরব থাকুক এরা থাকুক যে দেশে থাকিব থাকুক ইয়ৌম আরফার যে হনো মানুষ একবার রোজা রাখিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে সহিহ মুসলিমের মধ্যে খোদায় আল্লাহর হাসি জ্ঞান আশা করি উম্মত করি দে মানুষ এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 বছর আগর 1 বছর ফরর গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ। তো অত্যন্ত ফজিলত 1 বছর আগর 1 বছর ফরর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন মধ্যে কি করিলে যে সিরিফ ইয়ৌম আরফার বানা একবার রোজা রাখিব। এইবার মুসলিম শরীফের হাদিস 2746 নম্বর তিরমিজিতে আসছে এন হইফ শেষ নগরের আরেক রইতে মাসে হদে আরফাতর দিন সবচেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমান গুনাহগার বন্ধ হলে জাহান্নামত সবচেয়ে বেশি আঘাত করে দিন বলে কি দিন ইয়ৌম আরফা। আর বাসকে মনে করে রমজানত তুলারো 30 রমজানত তিনারো সবচেয়ে বেশি জাহান্নামত খুলাসি করিব দে জাহান্নামত আযাদ করিব দে বন্দা হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বেশি বলে ইয়ৌম আরফা দিন। তাহলে ইয়ৌম আরফার দিন যেদিন মানুষ হলো জাহান্নামত নিয়ে ফেলাইব জান্নাত দিব হেদুন মানুষ অন্য টাইম মাঝে নামাইব, তাহলে কত বড় দিন। তাহলে আল্লাহ যেদিন জাহান্নামত নিয়ে লাইব সেদিন যদি আয় রোজা রাখি দিকে আশা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামত না না ফেলাইব জাহান্নামে ইসলিমা দাঁড়া না রাখিব। আল্লাহ বলে কি করছুম ইয়ৌম আরফার দিন সবচেয়ে বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামত বলে কি করে বান্দা বলে আযাব করে এন্দিলা ইয়ৌম আরফার দিন সবচেয়ে বেশি দোয়া কবুল করে দেন এমন বলে কি দিন যে ইয়ৌম আরফা আরফাতর দিন হাজি হলে দোয়া করিব সবচেয়ে বেশি দোয়া কবুল দিন কি দিন যে ইয়ৌম আরফা আরফাতর দিন। হ্যাঁ আল্লাহ বলি ইয়ৌম আরফা মানে কি করছুম বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করছুম ইয়ৌম আরফা মানে খুশন হাজ করি আর সেদিন এবার রোজা রাখিবলে চেষ্টা করছুম আষ্টও না পারি সমাজ কম ইয়ৌম আরফার একবার রোজা রাখিব। তাহলে ইয়ৌম আরফার ফজিলত তুলি 1 বছর আগে গুনাহ 1 বছর বাদ গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে দিব মাফ করে দিব। আর মানুষ হলো জাহান্নামত আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বেশি আযাদ করিব দিন বলে ইয়ৌম আরফার দিন। 5 নম্বর মারি আরফাতর তো রোজা রাখি তো রোজা বুঝলাম রাখিও আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ বিল্লাহি তৌফিক কি আরফাতর রোজা ইবা সৌদি আরব তারিখে রাখা বলবো না আর আইডিয়া তারিখে রাখা বলবো কিছু মানুষ হলো গুন্ডু গুলিন কোনা গিয়ে আল্লাহ কইতেন কি সৌদি আরব তারিখ নিয়ে খেলা সৌদি আরব মধ্যে আরফাতর দিন ওদের দিন আর আইডিয়া কি হবে 8 তারিখ আরফাতর দিন আর আইডিয়া আইন হই ইতান আর দিন আগে আর আইডিয়া আরফাতর দিন ওদের দিন তার আইডিয়া দিন গিয়া কুরবানির দিন ইয়মুন নাহার তাহলে একদিন বেশ কম বাস জায়গা মাঝে এর কি সৌদি আরবের আগে সৌদি আরব মধ্যে 9 তারিখ অন্য দেশের মধ্যে 10 তারিখে কি সৌদি আরব পশ্চিমে দিন থেকে দেশ আসি নম্বর সৌদি আরবের আগে কি আছে দিন আছে হ্যান্ডেলে জায়গা কল আছে। তুমি এখন আর তো যদি রোজা রাখি দিতে কি সৌদি আরব তারিখে রাখে বলবো নাকি যে দেশত তাকে হে দেশত তারিখে রাখা বলবো এন হদ দিকে আল আউয়াল হইয়াশুর মধ্যে হইমদে নিয়ানম মধ্যে আর কোন ইংরেজি তারিখ লিয়ে গুনবার কোনো দরকার নাই কেন আর ইসলামিক ইবাদত যখন আছে বেগিন কিরে ইসলামিক ইবাদত যখন আছে বেগিন সান লইরে হাত আল্লাহ বলিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবার রোজা রাখতে হই কেন হইদে সিয়াম ইয়াউমি আরফা আরফাতর দিন রোজা রাখতে হইদে তাহলে আরফাতর দিন কোন দিন আরফাতর দিন 9 তারিখ শেখুল আলবানী রাহিমাহুল্লাহ তাইয়ে ইয়াউম আরফার ইয়ামাদে ইয়াউমুত তাসা ইয়ানি 9 তারিখ জিলহজ্জা হইদা আছে 9 তারিখ জিলহজ্জা ইয়ানি যে দেশত থাকো যে এলাকাত পশ্চিমের মুলুক অন্য মুলুক যে দেশত থাকো হে জায়গার কি রাখিব যে তারিখ লইরে সাম দেখার তারিখ লইরে 9 তারিখ রোজা রাখিব সৌদি আরব তারিখ লইনো সৌদি আরব তারিখ লইরে রাখা না হরে হ্যান হতে গিয়ে ফোরে শুরু মধ্যে হইম দে ইয়ার আগে সৌদি আরব নসুন্দর তো মাঝে সুন্দর করি পাকিস্তানত ইন্ডিয়ার সৌদি আরব মনে করি ভাক্কা আইতে তুমি বুঝো না যে সৌদি আরব নসিন্দু মানছি সৌদি আরব নাম শুনি দি আনা ইয়ানা দমনা তোর কি রে 2 ঘন্টা মা সৌদি আরব যাবি আগে আর সৌদি আরব মানছি হিন্দুস্তান পাকিস্তান ইয়া তোমার ভূমিকা জানে তো মানুষ দুনিয়ার যে কোন আলমে এত তো সৌদি হিন্দুস্তান পাকিস্তান তো তুলি হ্যাঁ দমান মাদে সৌদি আরব মানে ইয়ৌম আরফা কি বারিয়া আর তো খবর দনসি তুলি হ্যাঁ মানে মানুষ ইন সৌদি আরব যদি দিন লে যদি রাখা পড়তে দিলে ক্যাঙ্গুরে কি তারা এক 2 নম্বর মাদে অন্তত সৌদি আরব যদি তুমি বরাবর যদি রাখি তো হতে গেলে ফরেস্টের মধ্যে হিন্দু সৌদি আরব আর রে বেলগুলো দিয়া সৌদি আরব মাঝে জোরের বিতে দিলে আসরের আগে বা আসরের সময় ধরো তো এখন যদি সৌদি আরবে রোজা রাখতে দিকে তাহলে আর রে 50 হাইম দিয়া টাইম মাঝে
যিমানে কি ভয়তে হাইম আর সেহেরি হাইম দিয়া সৌদি আরব হবা দিব হয়ে পারবে না আর এরিয়া সেহেরি সৌদি আরব তকরিবান গিয়া করিব গিয়া বাজু হল্লা 10টা দিন 10টা রাতে 10টায় দু বাজবো দিলি বাজবো না 10টা 11টা বাজবো দিলি একটা বাজবো না একটা বাজবো তাহলে সেহেরির সময় দিবে আসি বললে ফজর আজানোর আগে তাহলে সৌদি আরব টাইম আর যদি সেহেরি হাত দিলে বেশ নম্বর যদি রোজা ইফতারি করা পড়ে কখনো করা পড়িব আর তুম 10টায় রাত 10টায় কি করা পড়িব ইফতারি করা পড়িব এটা ইফতারির সময় দিয়া সৌদি আরব কি হবো আসর তো ধরো তাহলে সৌদি আরব ইফতারির সময় দিয়া এটা কি হবো এশারা দিতিব এশারা মসরুল নিয়ে দিব তাহলে তুমি যদি সৌদি আরবের সময় যদি রোজা রাখতে গেলে রোজা রাখার সেহেরির সময় বরাবর নইব ইফতারির সময় বরাবর নইব তাহলে ইফতারির সময় বরাবর নইব তুমি কেন রোজা রাখিবা আর কেন তুমি সেহেরি হাইবা সৌদি আরব বরাবর হাইলে মত আর বরাবর যদি সৌদি আরব বলি তার কোনো ব্যাপার হ্যাঁ বলি রে সৌদি আরব তারিখ লিখে না রাখিব ইয়ম আরফার রোজা রাখিব যে দেশত আছো হে দেশত তারিখ লিখে সান্দাকার তারিখ লিখে রাখিব ইয়ম আরফার রোজা রাখিব কেলা বাজ দেশের মধ্যে নিলে তো আসলে সৌদি আরবের একদিন কি যাবি সৌদি আরবের একদিন কি আর সৌদি আরবের একদিন বাদ দূরি ইতারা সৌদি আরবের পশ্চিম দুদিন আছে তারা একদিন আগে কি করে বলে ঈদ করে আছে হ্যাঁ পাল্লা বলি রে দিন লই রে কদে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা একদিন বেশ কম জায়গা কল আছে যদি সৌদি আরবের তারিখ যদি করে দিকে কিছু জায়গা মানে দিন সৌদি আরব মধ্যে রাত কিছু জায়গা মধ্যে আছে কি হয় রাইতে সৌদি আরব মধ্যে দিন বলে কুমাদি ইফতার করা কুমাদি রোজা রাখা ইনার হতে সম্ভব ন হ্যাঁ পাল্লা বলি রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ম আরফা হয় ইয়ম তাসে মানে 9 তারিখ যে দেশত আছো হে দেশত সানসাইরে সামলে কি রাখিবা কদে ইয়ম আরফার রোজা রাখিবা তো ইয়ার পরে যাই রে জিলহাজ্জের 10 দিনের ভিতরে একটা মখসুস কি আছে তাকবীর হওয়া আর আগে মুআয়্যিন 9 তারিখে কি হয় তাকবীর হয় কি হয় যে 9 তারিখ তাকবীর হয় তাহলে তাকবীরাত জিবা আছে এবার সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হুকুম আছে জিবা নাকি তাকবীর আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন অনেক বছর এই হাদিস সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তারিখ হইতে এত তারিখ পর্যন্ত তাকবীর হয় আইন হয় রে সহিহ হাদিস সম্বন্ধে রাসূল তো ফরমানিত নাই রাসূল তো ফরমানিত তোরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মধ্যে তোমরা এই ইয়াউমুল উশরা জিলহাজ্জ শুরু দিয়া দুই দিন রে মানে যে 10 জিলহাজ্জ পর্যন্ত তোমরা কি হয় বেশি বেশি তাকবীর করো আন্দিলা বুখারী শরীফের মধ্যে তালিকান ইবনে ওমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু করে ওয়াইদা সে তারা দুজন বলে নেরি তো ইউখরিজানি লা সব বাদারই কাইতো বাদার মধ্যে আইরে ফি আইয়ামিল আশর হতে আশরাই জিলহাজ্জের ভিতরে আইরে ইউকবিরানি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এন হইরে বলে দণ্ড করে তাকবীর হইতো তারা তো তাকবীরাত শুনলে মানুষ হলো তাকবীর হইতো তোলে আল্লাহ আইয়ামুত তাশরিক মুআয়্যিন জিবা আসিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফরমানিত নাই কিন্তু সাহাবা کرام গুলো তো ফরমানিত আছে কিছু কিছু সাহাবা کرام বলে আইয়ামুত তাশরিক ইয়ানি তারিখে পর্যন্ত তাকবীর হওয়া বলি বলে আন্দিলা কিছু সাহাবা کرام বলে কেসে রিওয়ায়াত মন করা আছে রাসূল তো কিছু দঈফ হাদিস আছে 9 তারিখে 13 তারিখে আসর পর্যন্ত আন্দিলা 1 তারিখে 13 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস কিছু দঈফ হাদিস আছে সহিহ হাদিস নাই তাহলে কিন্তু সাহাবা کرام করার কি আছে আমল আছে আইয়ামুত তাশরিক মখসুস মুআয়্যিন হার নামাজের পরে 6 তারিখে তো 6 তারিখ পর্যন্ত কি করা বলবো দিয়ান তাকবীর হওয়া বলবো দিয়ান আইমালের ভিতরে হুসুর ইখতিলাফ আছে কিছুই হতে 1 তারিখে 1 তারিখ পর্যন্ত কিছুই হতে শুরু তুই দিলে কিছু হতে মুআয়্যিন নাই এই বিভিন্ন ধরনের ইখতিলাফ করব যে রাজিহ ইখতিলাফের খুলাসা হইলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাই বয়ান করছে ইয়া রাজিহ কল বলি হইয়ে 13 তারিখের আসর পর্যন্ত 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর পর্যন্ত আইয়ামুত তাশরিক যেখানে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীরাতিবা 9 তারিখের ফজর থেকে 13 তারিখ পর্যন্ত হইব তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাই হন্তু বয়ান করছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাই দুয়া আথার লইরে কি করছে দলিল দিয়ে কুদুসের হাত ধরে আমর বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বয়ান করে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তারা দুইজনের রিওয়ায়াত দিবা কানা ইউকাব্বিরু মিন সালাতিল ফজর ইয়াউমি আরাফা ইলা সালাতিল আসর মিন আখির আইয়ামিত তাশরিক কদে তাকবীর হইতো ফজর নামাজ শুনি ইয়াউম আরাফা 9 তারিখ ইয়াউম আরাফার ফজর তুই লইরে 13 তারিখের আসর মানে আইয়ামিত তাশরিক শেষ দিন 13 তারিখের শেষ পর্যন্ত কি হইতো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাকবীর বা হইতো মানে যে ইবা ফাতুহুল বারি মধ্যে নেন্দ্রা দাসি কি হার গোদা কি নে হাকিম বিন ফারুক রাহিমাহুল্লাহ তাই বয়ান দিচ্ছে আন্নাবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু কানা ইউকাব্বিরু মিন গাদাতি আরফা ইলা সালাতিল আসর মিন আখির আইয়ামিত তাশরিক আন্লা ফারুক ইবা গো তাবেঈ তাই ইবনে আব্বাস তো ওয়াইদুরত ইবনে আব্বাসের আথার হাদিস ইবনে আব্বাসের কওলিরিয়া কত তাই তাকবীর হইতো মিন গাদাতি আরফার ফজর হইতো লইরে ইলা সালাতিল আসর 13 তারিখের আসর পর্যন্ত আইয়ামিত তাশরিকের শেষ পর্যন্ত হাতাল্লাহ বলির হইম দে আর ফুতুদিন তাকবীর হবলা চেষ্টা করি হুম বাদিও যদি খেয়াল না থাকে ধ্যান না থাকে সম্পর্কে 13 তারিখের ফজর 9 তারিখের ফজর হইতো লইরে 13 তারিখের আসর পর্যন্ত ইয়াউম আরফার ফজর হইতো লইরে 13 তারিখের আসর পর্যন্ত কি হইম মখসুস হুসুসান হার এক নামাজের পরে মায়া ফল মরতল প্রত্যেক জনে তাকবীর বা হরিবলা চেষ্টা করি ইমাম সাহেব তো না তাকার ভিতরে আসিদার আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করিবা ইমাম সাহেব তো আর আসিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করিব প্রত্যেক জনে জামাতের সাথে পড়ো এনফরাদি পড়ো হার এক মানে যে ফরজ নামাজের পরে কি করিম তাকবীর বা হইম এই নামাজে একটা আছে কিছু হতে ফরজ নামাজ জামাত সাথে পড়া করিব আর কিছু হতে এনফরাদি দিলে পড়ানো করিব এই বোর্ড দিলে একটা আছে আর একটা লাগর না যাইও মোট কত বলতে আর প্রত্যেক দিন বেশি বেশি তাকবীর হইম আর রাত বড়া সালাত ফিরাত হইম যদি থান না থাকে মখসুস মুআয়্যিন সম্পর্কে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের ফজর পর্যন্ত কি হইম যে আইয়ামুত তাশরিকের তাকবীর বা প্রত্যেক জন করিও ইয়ানি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার দাসে কি কল ইয়ানরে অধিকাংশ ওলমা কল কি যে রাজিহ কল বলি হই ইয়ার বড় দাইরে জিলহাজ্জার সানুরিয়ান কইছিল রে কুরবানি গরু পর্যন্ত গরু ছাগল
আন্দিল্লা কুরা পশু পাখি গরবা গুরবাইলো তো আর নজগরাই ডরাই দিব মারি দিন জগরাই নেবার বলে হারাম বলে মানা বলে এ ধরনের কিছু মানুষের হতা হয় জিলহাজ্জার সানুলু দিয়া তুইতে জিলহাজ্জার কুরবানি করা পর্যন্ত কুরবানি তুই গরু ইবেলা নিয়ত করলে গরু কই নগরলে নগর কই ফরজন প্রত্যেকজনে কুরা পাই হালাল জানোয়ার জগরাই পারিবা হাই পারিবা কোনো গুনাহ নাই এনাই কাউরি ইশারাই করছিলাম জিলহাজ্জার জিয়ান্তুন সানুলিব কুরবানি করি বলে আর কইছিলাম মানুষ তারা হদে হদে কুরবানি করে মানুষ ইনে কুরা জগরাই না পারে সল জগরাই না পারে ফলনা করে না পারে দশনা করে না পারে এ ধরনের হতন হতা হয় হেতাল্লাহ ভাই আনি রহিম দে যে মানুষ কুরবানি করি বলে এরাদা কইজ ইতারা কুরবানি করি বলে এরাদা কইবে যে সানুলিব জিয়ান্তু দিলে কুরবানি জানোয়ার জব করা পর্যন্ত হালাল জানোয়ার যেগুলো আছে বেগিন জগরাই পারিব অসুবিধা নাই কোনো গুনাহ নাই মুকুর উদ্দন বেলা কেরা হাত তুমি কি করে ফেলবে জবা করে ফেলিবা জবা গাওয়ার দিতে গেলে সানুলি জিয়ান্তু দিলে 9 তারিখর ফজর পর্যন্ত হাই পারিবা অসুবিধা নাই 10 তারিখের দিন ফজর হতে লইরে কুরবানি করার পর্যন্ত কোন না দুই ঘন্টা সময় আনম মাঝে না হাই টাকা কেন কোলা সুন্নাত মুস্তাহাব ন জগরা ন হেডি জগরা কই ফজর নসর জগরালে কোন নাই তোমার ফজর নামাজ হতে লইরে কুরবানি জানোয়ার জগরা পর্যন্ত ওয়াশ টাইতে হয়ে দেই ইবা বানা ঘন্টা 2 ঘন্টা সময় এই সানুলি দিয়ান তুই করে 10 তারিখের কুরবানি করার পর্যন্ত ন এর ন জগরাই তো হয়ে না হাই তো হয়ে দে কুরবানি রমজানের টাইম মাঝে ফজর নামাজ পড়ে মিলা জিনিস হাজারে খেজুর হাজারে বেজুর খেজুর হাজারে সুন্নাত কুরবানির দিন নাহাই যখন ফজর নামাজ পড়ে কুরবানি করার পর্যন্ত ঈদের নামাজ পড়িয়ে কুরবানি করার পর্যন্ত নাহাই তা কন্যান বা সুন্নাত বা মুস্তাহাব হয়ে নজগরাই তো হয়ে দাও নজগরাই তো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা এক সাহাবী দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কমে কুরবানির ঈদের নামাজের আগে জানোয়ার জবাই করে সহি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাবাহা ক্বাবলা আস-সালাত যে মানুষের নামাজের আগে কি করছে কত পশু ভাই হালাল জানোয়ার জবাই ফকত যাবাহা লিনাফসিহি ইতে নিজ আল্লাহ জবাই দিল নিজ হাইবুদির অসুবিধা নাই নিজ আল্লাহ জবাই এর মধ্যে ওমান যাবাহা বা'দা আস-সালাহ যে মানুষের নামাজের পর জবাই ফকত তাম্মা নুসুকুহু মানুষের কুরবানি করে আল্লাহ তাআলা মানুষের কুরবানি কি করিব কবুল করিব ওয়া আসাবা সুন্নাতুল মুসলিমিন এই মানুষের মুসলমানের সুন্নাত মধ্যে মুশরিক তাহলে নামাজের পর জগাইলে কুরবানি নিব নামাজের আগে জগাইলে কুরবানি নইব হালাল ভাই বের অসুবিধা নাই কথা বুঝছো না হইনা আর নবুজির বারতে খানা দিবা তোরে কুরবানি করো বা না করো হালাল জানোয়ার জগাই পারিবা হাই পারিবা সিরিফ কুরবানির দিন ফজর দিলে কুরবানি জানোয়ার জব করা পর্যন্ত জগরাই না পারিবা না জগরাই পারিবা না হাই কুরবানি করা পর্যন্ত সমাধান তাকন ওয়াজ তাকন জ্ঞান মুস্তাহাব বা সুন্নাত শেষ লাসম দাইরে জিলহাজ্জার জীবনে কি একটা দাই দিন নাকি বলে শুরু মাদি 10 দিন সময় আছে ইয়া সানুল দিন তুই দিলে শেষ পর্যন্ত এই সময় ইয়ান কি রমজানের টাইম তোমার কি ফজিলতের দ্বারা বেশি নাকি ন ইয়ান কে কিছু মানুষ হলে প্রশ্ন করে থাকে বাড়ি মাদি ইয়ান হইন্দে দিনর এতবার যাই বলে যে জিলহাজ্জার দিন রমজানত তোমারও দামি দিন জিলহাজ্জার দিন গুণা রমজানত তোমারও সবচেয়ে অত্যন্ত দামি দিন কেন রাসূল বলতে আল্লাহর নজদিক বছরের মধ্যে যেদিন দিন আছে দিনের মধ্যে সবচেয়ে বেশি বেহতর আল্লাহ পছন্দ করে ইবাদত পছন্দ করে দিন দিলে আইয়ামুল কি হয় উশরা জিলহাজ্জা ইয়ানি জিলহাজ্জার 10 দিন সবচেয়ে আফজল পছন্দিদা দিনের মধ্যে ইবাদত কিন্তু দিনের এত বাড়া যায় কি আল্লাহ ইয়াউম আরফা আছে হজ আছে কুরবানি আছে বিভিন্ন ধরনের এটা হয় কি হল আছে আমল হল আছে হেতাল্লাহ দিনের এত বারে পয়লা আশরা জিলহাজ্জার ফজিলত বেশি আর রাইতের এত বারে যায় সবচেয়ে বছরের মধ্যে দামি রাইত দিয়ে রমজান শরীফের আখিরি 10 দিন সবচেয়ে বেশি ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে দামি রাইত দিয়ে রমজান শরীফের আখিরি 10 দিন যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হুসন হাজ করি করে কি রাইতে লাইলাতুল কদর রাখি আর রমজান শরীফের মধ্যে আল্লাহ কোরআনের নাযিল করছি বেশি বেশি ফজিলত আছে রাইতের এত বারে যায় রমজান শরীফের আখিরি 10 রাত দিনের ফজিলত বেশি দিনের এত বারে যায় আইয়া কি হয় উশরা জিলহাজ্জার ফজিলত বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা আর প্রত্যেকজনের এই হুসন হাজ করি এই উশরা জিলহাজ্জা আজি হইতে ইনশাআল্লাহ আশা করি মুমিকা সানুলি আর আসান দিলা আজি হইতে শুরু হইব যে তারা কুরবানি করিম বা নগরিম প্রত্যেকজনে উশরা জিলহাজ্জা আর আছে দূর করে দূর আন্দিল্লাহ নফল সিয়াম আন্দিল্লাহ নফল ইবাদত রোজা আন্দিল্লাহ দাজত তাসবিহ তাহলিল ইন লগে সমাহারে আল্লাহ আর খুশি দিজুম আল্লাহ রাব্বি গুনরে সহি সুন্নাত মদিন জীবন করব আল্লাহ রাব্বি গুনরে তৌফিক দান করুন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক জিবার ওরে কুরবানি ওয়াজিব হইবাদে কুরবানি ন করে আল্লাহ নবী ডাক দেরিবা ঈদম মাঝে নয়াইব ঈদর নামাজ সত্যান করিব মানুষই বা তিন ঈদ পরিবার কোনো অধিকার নাই ঈদর ময়দানের মাঝে আয়ন সম্ভব নয় তাই কুরবানি গরিব দেই হন মানুষ আর একায়ান জানিলই সর্বপ্রথম কুরবানি গরিব আল্লাহ যে মানুষ তিন কেবল মাত্র 70 হইতে 80,000 গঠিয়া জমা আছে 70 হইতে 80,000 গঠিয়া ইন ঈদের দিন বিয়ারে যদি ইনর মালিক হয়ে হয় ঈদের দিন বিয়ারে যদি অনরাতম মাঝে 60 হইতে 70,000 70 হইতে 75,000 গঠিয়া আছে অথবা অনরাতম নাই বেঙ্গত আছে বা বেঙ্গত নাই অবর জনরাত আছে ইবা আজ্জা দিব খাইলা দিব ফোর দিব এন খয় গুড়া গুড়ে দেখি কিন্তু টিয়া নভাইতো লাগন কুরবানো আইজার গই অনদ্দিল মাঝে আছে রে টিয়া ইন অবশ্য ভাইবান ইনদিল্লা যদি ওই দেখে দলিও অন তিন কুরবানি কি হইব নামাতোয়া ওয়াজিব আর মাহালা হল তারা তুন স্বর্ণ গহনা থাকে কি না থাকে ইতারা স্বর্ণ ইন তারা মালিক
ইতার তিন যদি এক বড়ি স্বর্ণও থাকে 2000-5000 গটিয়া জমাও থাকে তারা তো আবার আলাদা কুরবানি ওয়াজিব হতাকাম বুঝে নেব পারি বললাই সাইয়দ স্বর্ণের মালিক কি জামাই নাকি বউ আর একে তো জামাই না নো দোয়ান একান দিয়া করে তোমার সোনা কিনে একটা বেশি পেলাম সুন্দর করে 4-5 বড়ি বেগুন বেশি দোয়ানের ঢুকে দিই বাদে 4-5 বছর পর্যন্ত হনবইটা দোয়ানার ব্যবসা করি একেবারে মার হাই গি তো সোনা হড়তা গি ওই দোয়ানামা মার হাইয়ে দেড়ে সোনাইন বউয়ে ফোনা আছে মরিবার আগে আগে ইন কি করি বেলা করিব আদায় করি বেলা করিব এ সোনা যদি মা হারা হলো তো তাকে দয় মা বোন তো তাকে দয় এক বড়ি স্বর্ণ এখন লাখের উপরে নিয়া এক বড়ি স্বর্ণ আছে 2,000-5,000 10,000 গটিয়া জমানা তাকে দেন হন মা হালা হল না তাই এখন এমনে যদি টিয়াও না থাকে সময় আনো 7.5 বড়ি স্বর্ণ লাগে দে যদি টিয়া 2,000-5,000 টিয়া 7,000 টিয়া 10,000 টিয়া যদি তাকে দেয় স্বর্ণ 12-13 আনা হয়ে যাইবই হে দুরম মাঝে কোরবানি ওয়াজিব হয়ে যাইবই তইলে বাড়ি মেরে জামাইতেও কোরবানি ওয়াজিব হইয়ে আবার হাতিও ইয়ে নমতবা বহুত ইয়ার পরে ফুয়া যদি ব্যবসা বাণিজ্য করে বেগুন এক বাতর ঠিক আছে কিন্তু ফুয়া ব্যবসা বাণিজ্য করে দে ফুয়াইবার তো টিয়া পয়সা আছে 80-90,000 লাখ টিয়া জমা আছে ফুয়াইবার তিও কি ওয়াজিব হইব কোরবানি ওয়াজিব হইব এখন বাড়ি মেরে 6-7 জন বিয়া গুণ আসি কিন্তু কোরবানি করে দে এক বরাত ঠিক নে বাপে করে এবার বাপর পক্ষ তো না দেব দে ফুয়ার ব্যবসা ফুয়ার যদি দৌলে মার সন্না যদি মা তো দৌলে তারা তো আলিদা কোরবান মারি শরীক হওয়া ভরিব এ কোরবানি বা আয়নরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়ে খইদে এদুর আয়ন তিন কি তাকিলে সম্পদ তাকিলে কোরবানি গরিয়ম দে আয়নে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ তিন্নান দিনত কোরবানি গুজুম দে কোরবানি খদে 10-11-12 তারিখের মাঝে সাইদরানোর ফসুরি সল গরু মুষ আবার কি উট হনসাই সল গরু মুষ আর কি উট সলের ভিতরে বহুত জাত আছে ইমেগুন সলের ভিতরে গরুর ভিতরে বহুত জাত আছে গরুর ভিতরে উড়োর ভিতরে বহুত ধরনের জাত আছে ইমেগুন উড়োর ভিতরে এই সাইদরানোর ফসুরি 10 তারিখ 11 তারিখ 12 তারিখ আল্লাহরে রাজি করিবার নিয়তে জবে গরন্নানরে কুরবানি সাই কুরবানি হারা হন চাই সাইদরানোর ফসু ইনরে তিন্নান দিনের মাঝে আল্লাহরে রাজি করিবার নিয়তে জবে গরন্নানরে কি বলি কুরবানি বলি আর আইন যদি জবে করিবার সব আল্লাহরে রাজি করিবার নয় এমনি বিসমিল্লাহ আল্লাহু আকবার হইয়েন ঠিক আছে কিন্তু আর লইবেশত মানুষের দায় বললাই ছবি গুরি ফেসবুক মধ্যে আপলোড দি বললাই আর যদি মানুষের দায় বললাই গলাত ফুলের মালা দি এই বিলতুন অবলত এর উড়ত তিন উড়ত এন গরি যদি আর কুরবানি গরি বললাই যদি গরি দেয় ইন এমনে দাহা হইব দে এমনে বাজারতুন গরু গুস্ত কিনে আনি খাই দিয়ে দিলা ইন দিলে হইব দে কুরবানি হনো ওইতো নয় আর কুরবানি ওইতে 1 নম্বর শরত ইয়ানলে ইখলাস ইয়ানলে কি হন যায় ইখলাস লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা আল্লাহ ফরমাদে তোমার কুরবানি করিবা দি গুস্ত ইন আত্মদর হারাইয়ে দনই ইন আল্লাহ তো দর হারাইয়ে না সমাজত পর্যন্ত গুস্তল্লা আইয়ে নাকি নইয়ে কিন্তু গরুয়া জরাইদা হান্নামত নামত আল্লাহর নামত আল্লাহর পক্ষতিন হনি কি গরু উস্তলে বললাই সেটা আছে মুসুর উস্তল হতে ভাল্লাই উড়োর উস্তল হইব না সল উস্তল হইব না নলয় নিয়ত্তান কইছি দে আল্লাহর নামে খাইম দে আরা তাহলে আরা কি আল্লাহ নিয়ত্তান ইখলাসের সহিত আল্লাহ গরি না পাইতাম যদি গরি না পারি দেইলে আর কুরবানি আল্লাহর দরবারত গ্রহণযোগ্য হইতো নয় এহত আল্লাহ আর কুরবানি মেরে সর্বপ্রথম শরত হইল হন্নান এখলাস তা ভরিব এখলাস তা কি যদি কুরবানি গরি দয় কুরবানি সড়লিও খমলিও একবার আতলিও সললিও আল্লাহ রক্ত ভরিবার আগে আগে কবুল করি ফেলাইব আলহামদুলিল্লাহ
গরু কুরবানি দি সল গোড়া কুরবানি দিলাম প্রতিবেশী ইবে কুরবানি দিন ন পারে কুরবানি দিত ন পারে এখন আল্লাহ হক দে আল্লাহ ওয়াজিব দে কুরবানি করন যেন ওয়াজিব আর প্রতিবেশী রে আয় গরু জরাই রে সল জরাই রে কুরবানি গুজি দে অন্তু গুস্ত দন্দান ওয়াজিব এবার খবর রাখন না ওয়াজিব এবারও যদি আয় খবর রাখি ন পারি দয় প্রতিবেশী যদি আয় খবর ন লয় দয় কিয়ামতের ময়দানত আল্লাহর নবী দুনিয়ায় ওলারে জানায় দের লাইসাল মুমিন একবার নয় দুইবার নয় একটা না তিনবার ডাক দিয়ে হদ উবা হনদিন মুমিনত না পারিব অমানুষ হনদিন মুমিনত না পারিব অমানুষ হনদিন মুমিনত না পারিব যে মানুষ নিজের প্রতিবেশীর খবর ন রাখে হনদিন মুমিনত না পারিব এখন আল্লাহ আয় অনেক কুরবানি গুজুম যতম বাজি এখলাসের সহিত এখলাসের সহিত কুরবানি করলে এই কুরবানির গুস্ত জিন আসিন মানুষ হলোর দান গরণ বাদার হনো সুরত আছে না আর হনো সুরত নাই কুরবানি গুজ্জি বসিম বেগুন দান গুরি বেলা করতে তবে আর ইয়ান্তন হ খন্নান হরে কুরবানি তো আল্লাহ গজ্জ বেগুন মানুষের দেখল এন হইয়ে নহন নহ কুলু ওয়াদাখিরু ওয়া তাসাদদাকু আল্লাহ নবী ফরমাত দে কুরবানির গুস্ত জিন আসিনরে তিন বরাত করিবা চিন্ডুল্লা করিবা এক বরাত নিজা হাইবল্লা রায় দিবা আর এক বরাত সমাজের মাঝে বাড়ি দিবা আর এক বরাত প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজন জিন ভাই বোনেরা আছে তারারে দি দিবা তাহলে তিন বরাত শেষ হয়ে গিয়ে এভাবে খরম মাঝে প্রত্যেকজনে ফাইলো প্রত্যেকজনে দোয়া করলো কুরবানের হক কানা আদায় হলো আলহামদুলিল্লাহ কুরবানের হক কানা আদায় হলো এখন আরা তো আরেকখান মশলা জানিল অপরাধ দে এখন কুরবানের সানজেত উলিবিয়া হাইলা ভরু উলিব দেরিয়া আর প্রত্যেকে আজিয়াও তো আর মাদ্রাসার মধ্যে একজন যাই হাজি সাহেব বহুত বছর হজ গজি দাস ইবা হদ হদ হুজুর আজিয়া কুরা 2-4-5 চলো ইরে একেবারে হাড়ি ইরে ফিরিস ঢুকাই দিদি খিয়াল্লাই ওরে সানুলিলে তখন আর কুরা ধরাই না ভাজ্য দেখুন সানুলিলে বলে আর কি ধরাই না পারিব কুরা ধরাই না পারিব খন্দিল্লাখান বুয়া মশলা দেখুন সানুলনের পরে জামাই আইলে কুরা নজরার নিজের বাড়ির মেডিয়া খাই বললাই মনে হইলে কুরা নজরাই সলগ জরা ঘরত দলিবা নজরাই ওরে সানুল্লে কুরবানের সন মেডে কুরু গরু সল জরাই পারে নাকি কুরবানের দিন পারিব দে হদে কিয়া হদে হুজুর না হইদে নখ পর্যন্ত না হাড়ি বললাই শুরু পর্যন্ত না হাড়ি বললাই গাছ শরীরের হন অঙ্গ পতঙ্গ হন কেশ নলে বললাই ই না হুজুর কই দিয়ে দে হদে এটা কুরা ধরে পারিব না এটা কুরার হতা হইয়া না নামাতুয়া সানুলনের ফর হইতে লই একেবারে ঈদের দিন বিয়ানে পর্যন্ত কুরবানের গা কুরবান আছে সল ধরাই পারিবান গরুও জরাই পারিবান অনেক কুরাও জরাই পারিবান হন বাজা নাই বাধা আছে না নাই জরাই খাইত পারিবান যেদিনের গয়ে দিন লই যেতনের গয়ে তনত কুরবানের সানুলনের ফরিও গরু সল কুরা জরানোর মাঝে হন বাজা নাই এ মশলা গান সবসময় আরা কি গুজম খেয়াল গুজম ইয়ার ফরাই দে আরা এর ভিতর আর কেন জিনিস খেয়াল করি আকে করবে পারে আরা যে তোমার দিয়া কুরবানি আইরা সময় আনত কি আকি কে করি বলাই সা কি না সাই না সা কিয় হদা কি কে করি না পারিব আর কিয় দা কি কে করি পারে বছরের মাঝে কদিন আছে 360 দিন 360 দিন কে 360 দিন কি করি পারে আমরা তো আকি কে করি পারে 360 দিন মাঝে কুরবানি করি পারে দিন হদিন হন না মাতন না 3 দিন তাহলে 360 দিনের মাঝে কুরবানি করিবার দিন 3 নান 360 দিনের মাঝে আকিকা করিবার দিন প্রতিদিন করিবারে কিন্তু আয় অনর অজ্ঞা বাদশা যদি জন্ময়ে দয় ছেলে জন্ময়ে দইলে ইবাল্লাই হওয়া চল দিয়া করে দোয়া যদি মেয়ে জন্ময়ে দইলে ইবাল্লাই হওয়া অজ্ঞা যদি দুয়া দিন ভারে দইলে অপারক গিয়ে দইলে ইবাল্লাই অজ্ঞ দিবার কি আছে মশলা বুঝিত নপারর বললা অজ্ঞ দিবার অনুমতি আছে যদি অপারক গিয়ে অঙ্গ দইলে এন দিন যেদিন বাচ্চা হইয়ে এদিন নে নয় 7 দিনের দিন অর্থাৎ অজ্ঞ বাচ্চা যদি শুক্রবারে জন্ম নিয়ে দইলে তাহলে আগামী 20 বারে ইবাল্লা কি দিয়া বলিব নমাতোয়া
আকিকা দিয়া ভরিব বেশিবারে জন্ম নিয়ে দলে আকিকা দিয়া ভরিব খন দিন বুধবারে জন্ম নিয়ে দলে দিয়া ভরিব খন দিন মঙ্গলবারে ওই এরিয়ার আগর দিন এরি এক সপ্তাহ ফুরাইবার আগর দিন কিন্তু এদিন শুধু আকিকা দিলে নয় 3 দিন হাজ করা ভরিব 1 নম্বর মাঝে আকিকা 2 নম্বর মাঝে একখান ভালো সুন্দর নাম রাখা ভরিব কি নাম রাখা ভরিব সুন্দর করি নাম রাখা ভরিব 3 নম্বর মাঝে আরেকখান হাস মাতা ওয়া এরাই মাতা মাঝে যা চুল আছে ইন সুন্দর করে এরাই রে সনদ দোয়ান লই যাই রে মাপ দিয়া ভরিব এ পরিমাণ সন্না বা শান্তি দান করে ফেলা ভরিব অথবা সন্ন্যাত দে শান্তি পরিমাণ টিয়া দান করে ফেলা ভরিব ইয়ান মশলা আকিকা তাহলে কোন দিন করা বলতে আকিকা নামাতোয়া 7 দিনের দিন গরি যদি খনাহারনে ন পারত হইলে তাহলে গরিবান দে 14 দিনের দিন খনাহারনে গরি ন পারত হইলে তাহলে 21 দিনের দিন গরি ন পারত হইলে সারা জীবনত যেদিন মনে হয় এদিন কর অসুবিধা নাই যেদিন মনে হয় এদিন গরিত পারিবা সারা জীবনত কিন্তু মেন সুন্নত হইল কোন দিন নামাতোয়া 7 দিনের দিন এবার আইও জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুরি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নয়ে একা টেঙ্গেরি দন না আর টেঙ্গেরি দি জিকির বড় আওয়াজ দি করো আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তোলে আকিকা গরিবার মেন দিন কোন দিন হই দে 7 দিনের দিন বুধবারে যদি বাদশা জন্ম নিয়ে দলে ইয়ার সামনে আইব দে কোন দিন গরিবান মঙ্গলবারে আচ্ছা এখন আর একখান দাঁড়ানো হইয়ে দে খোদা আকিকা গরিব দে গুস্তইন মা বাবা খাইনা পারে আল্লাহ হুজুর যেমন প্রত্যেকে আয়রে মশলা ফুস করে আকিকা সল খনিকিয়রে দেখালে বললাসা অথবা বাড়ি মাঝে জবে করি গরিব গুরু বলে বাড়ি দি বললা চা অথবা রান্নে দইলে একেবারে সুরহা সহ মানুষ হলরে ডালি দিয়ে বলা চা হ্যাঁ ননে হতে মা বাবা হাই না পারে আল্লাহ হুজুর আকিকার গোশত দিবা আসি ভাইও কুরবানির গোশতর মতো কুলু ওয়াদাখিরু ওয়া তাসাদদাকু খাইবাইও দিবাইও রাখিবাইও কোনো অসুবিধা নাই খনি কি আকিকার সলগবা জবা গলছে গোটা এক টুকরাও কিয়র ন দেবে কোন ফিরিজ ঢুকাই যা কে কেন হইব দেন নয় ওই যাইবই হইব কি না হইব নামাতো ওই যাইবই কিন্তু নিয়ম মানলে কোন দিলা আকিকার সল্লা অনে নিজে জবে গরিবান নিজে বাড়ি মেরে রান্না গরিবান সুন্দর গরিয়রে মুসল্লিয়ানে কেরামল যারা 5 ওয়াক্ত নামাজি কিয়া আল্লাহ নবী ফরমাদ আল্লাহ তু সাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকি বন্ধু বানালে মুমিন বন্ধু বানাইবা খানা খাবাই বললা চাইলে মুমিন মানুষরা খাবাইবা ঠিক কিনা মুমিন মানুষরা খাবাই বললা যদি মনে হ দুয়ানে পাড় তো দ্রদরিয়া নিয়রে নবুয়া গারাইও টেলিফোন করে সাপ খড়া আছো একটা সন্ধ্যা বাড়ি মাঝে আইও না হাসন করছো মসজিদের দরজা মাঝে আইবা এটা 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনলা দুয়াগ্য মুরব্বি ডাকি আনি লইছো তারা খাবো অনরা খানা ও বেহেশত লিখে দিড়ি কি সুবহানাল্লাহ না এদল্লাই আকিকা হদিন নিজিয়া হাইবান অবরজনেরিয়া খাবাইবান আবার প্রতিবেশী নাই নে জিন নিজর আত্মীয় অথবা আত্মীয় নয় কিন্তু প্রতিবেশী ইন্দিলা ওদন আত্মীয় আছে কি নাই
ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম। প্রতিবেশী হতুন নিজের ভাই বোনে একেবারে বাড়ির ভাষা আছে, আর হতুন আত্মীয় নয়, রক্ত সম্পর্ক নয়, কিন্তু প্রতিবেশী দূরত্ব আয়ের ত্যাগেরা আছে। দিনুয়ারে অনত্তন রাহাম করা ফুরিব, প্রতিবেশীর রাহাম নগরলে কি হই দেই তারা মুমিন ন হনদিন মুমিনত না পারিব, প্রতিবেশীর রাহাম করাও ফুরিব। তারা খাবাই বানো, আবার তারাল্লাই মুরব্বিয়োগ্যতাকে দেবো বাড়ি মেজে আয়না বাড়িতে আল্লাহ কিছু দিবানো। সুবহানাল্লাহ। এ আকিকা ইবা আয়ো না আয়রে কুরবান আম্মাজে ঢুকে দিবিলি দেখি নদী কুরবান আম্মাজে আয়রে 1 নম্বর আকিকা দে দেখুন তারা কই কারণে হদে গত বছর কুরবানি গুজিরাম, কিন্তু এবছর তো কুরবানি করি নফারির অন্ততপক্ষে একবার আকিকা হইলে দাও না, মানুষে তো কই পারিব কুরবানি দি বলি, কিন্তু আয় গুজম দা আকিকা ফয়নে গুস্ত না পাইলে কি করিব, গুস্ত হন্তু হাইব। দেখুন বউ হদ পরামর্শ দিতে জামাই রে হয়তো গত বছর কুরবানি করছ, ইয়ার আগের বছর কুরবানি করছ, এবছর যদি কুরবানি নকরি মানে কি হইব? এ হতাল্লাই কুরবানি করি পারিবান, কুরবানি ও কুরবানি আকিকা আকিকা এ হতাল্লাই আই খেয়াল করি দে বছর একটা আকিকা দিবি বললে ভালো হইব বললাই এন হয় আকিকা গড়ে ঢুকাই দেবে ইনকে আল্লাহ রাজি করিবার নিয়তে নাই গুস্ত হাই বললাই নামতো গুস্ত হাই বললাই যদি এটা আকিকা ঢুকাই দিয়ন দলি অসজনের কিন্তু বরবাদ গিয়েব বুঝে নাও পারি বললাই গুস্ত হাই বললাই দিনে পারিবান আকিকাল্লাই স্পেশাল নিয়ত করি দন ইয়ান শরীয়তের মধ্যে যে আয়াত আছে আকিকা করি পারিবান কুরবানের পরে, কিন্তু আকিকা এটা দেখে করা পরে আকিকা করি বললাই খুদিন আছে বছরে ফরা ফেলাই 365 দিন আকিকা করি পারে কিনা পারে কুরবানি করি পারে দে তো 3 দিন তো এর একটা হাইটাড়ি করে রেখে জামিলা করব এহতল্লাই আরে বেটা আকিকা কুরবানি শূন্য বুঝুম যদি গরিব হলে নয় বদেন নয় ওইব, কিন্তু নিয়ান দ্বিতীয় পাটত কুরবানি যদি গরিব হলে এ কুরবানি ওয়া ইখলাসুস শহীদ আয় অনেক কুরবানি করি সুন্দর করেছেন আল্লাহ আল্লাহর সন্তুষ্ট আরা দুনিয়া ইয়ারাম মাঝে আল্লাহর সন্তুষ্টি হাসিল করি যেন দুনিয়া একটু বিদায় দিতে পারি এ কুরবানির দা আকিকে গান আর টাইমের বড় করি ওরে ওই যে জিয়ান চুল হাড়ি না পারে কি কুড়া হাড়ি না পারে ইন হদিন নগরজন আকিকা জিন আসি মা বাবি হাই পারে জিবাল্লা গর্জন ইবা যদি দাঁতটা খেতে হইলে ইবা যদি বড় হইবারে গর্জন দলি বিয়া খাই পারিব কোনো অসুবিধা নাই এঙ্গুরি ওরা আর শরীয়তম মাঝে অটল তাই বললাই মজবুত শহীদ তাই পারিবা আল্লাহ রা ফুত্তি করে কবুল করিল আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।